আর এই মুহূর্তে যে খবর আমাদের নজর থাকবে উত্তর দিনাজপুরের দিকে। উত্তর দিনাজপুরের ইসলামপুরে ভোটার তালিকায় গড়মিল। অভিযোগ 70 জনের নাম বাংলা এবং বিহারে ভোটার তালিকায়। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ ইতিমধ্যে দায়ের করা হয়েছে। অভিযোগ বাংলা এবং বিহারের ভোটার তালিকাতে বাসিন্দাদের নাম উল্লেখ একই ব্যক্তির নাম কিভাবে দু জায়গার ভোটার তালিকায় রয়েছে সেই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। উত্তর দিনাজপুরের দিকে নজর রাখবো আমরা। উত্তর দিনাজপুরের ইসলামপুরে ভোটার তালিকায় গড়মিল। অভিযোগ 70 জনের নাম বাংলা এবং বিহারের ভোটার তালিকায়। জেলা শাসকের কাছে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। ঠিক কি বলছেন অভিযোগকারী শোনাবো আপনাদের। বিহার সীমা ওখানে কিছু ভোটার বিহারও আছে বাঙালও আছে। এইটা নিয়ে আমি ডিএম সাহেবকে লিখিতভাবে কমপ্লেন করেছিলাম আর লিখিতভাবে জানাইছিলাম। ডিএম সাহেব আমার কমপ্লেন দেখে রেসপন্স করে ইসলামপুর বিডিওকে পাঠাইছিল। বিডিওর অফিস থেকে আমার দুদিন আগে বাড়িতে পঞ্চায়েতে গুঞ্জিরা পঞ্চায়েতের যা আমার বাড়িতে চিঠি দিয়ে আসছিল, আমাকে হেয়ারিংয়ে ডাকছিল। হিন্দুস্তানের আমি নাগরিকতা হয় আইনে তো এক জায়গায় থাকবে ভোটার লিস্টের নাম, তো তার জন্য এটার জন্য আমি বিডিও সাহেব ডিএমকে কমপ্লেন করেছিলাম। সব নিল আমার কাছে, ও বললো আমি দেখছি। আর এটা তো দুই জায়গার নাম থাকবে, এটা তো গैर কানুনি। এটা আমরা কি প্রশাসনকে আমি জানালাম, আর প্রশাসন কি স্টেপ নিচ্ছে প্রশাসন আমি দেখছি। আপনাদের শোনালাম যিনি অভিযোগকারী তিনি ঠিক কি বলছেন, তার কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদের শোনালাম। এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তুষার রয়েছেন আমাদের সঙ্গে। তুষার, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে এই বিষয়টি কি কি আপডেট উঠে আসছে, এবং এর পাশাপাশি তোমার থেকে জানতে চাইবো যে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে, তো সেক্ষেত্রে জেলা শাসকের তরফ থেকে কি এই বিষয় নিয়ে কোনো রকম কোনো প্রতিক্রিয়া মিলেছে? দিনাজপুর জেলার যে ভৌগোলিক গুরুত্ব বলবো যে বিহার বাংলা সীমান্তবর্তী এলাকা, সেখানে কিন্তু এই ঘটনা উঠে আসছে যে গুঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 70 জনের ভোটার তাদের বিহারে রয়েছে এবং বাংলার এই গুঞ্জুরিয়া পঞ্চায়েত এলাকায় রয়েছে। জেলা শাসককে কমপ্লেন করে সাথে সাথে জেলা শাসক কিন্তু একটি নির্দেশ দেন তদন্তের, এবং ইসলামপুরের যে বিডিও রয়েছে তিনি সরাসরি আমাদেরকে জানিয়েছেন যে তদন্ত শুরু করা হয়েছে। প্রথমেই যে অভিযোগকারী তাকে ডেকে পাঠানো হয়েছে, তার কাছে যে ডেটাগুলি ছিল ডেটাগুলি নিয়ে নেওয়া হয়েছে বিডিও অফিসে, এবং বিডিও অফিস থাকতে তড়িঘড়ি কিন্তু সে তদন্ত কিন্তু শুরু করা হয়েছে। আর অবশেষে যে কি উঠে আসে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে অভিযোগকারী যিনি রয়েছে তৌসিফ রিজা। তিনি কিন্তু আরও জানাচ্ছেন যে পরিকল্পিতা যে এই খালি গুঞ্জুরিয়াই নয়, যে সমস্ত এলাকায় যে সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে বিহার এবং বাংলা, সেই সীমান্তবর্তী এলাকায় কিন্তু এরকম কিন্তু ভুরি ভুরি অভিযোগ রয়েছে তিনি কিন্তু আরও জানাচ্ছেন। আর জেলা প্রশাসনকে কিন্তু একটি নির্দিষ্ট করে কিন্তু তদন্ত করতে হবে, সেদিকেও কিন্তু জেলার বাসিন্দারা তাকিয়ে রয়েছে। কারণ ভোটার কার্ডের মতন একটি গুরুত্বপূর্ণ নথি, সেটাও যদি একই জনের দু জায়গায় থাকে সে নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে অভিযোগকারী। কারণ সামনে কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে, নির্বাচনের আগে এই তথ্যটা কিন্তু প্রশাসনিক মহলে কিন্তু ব্যাপক একটা চাঞ্চল্য রয়েছে। কারণ যেই ব্যক্তি অভিযোগ করেছে তিনি কিন্তু দুটো ভোটার লিস্ট নিয়ে এসেছেন, একটি বাংলার 2024 এবং বিহারেরও নিয়ে এসেছেন। দু জায়গায় কিন্তু বড় বড় করে কিন্তু একই রকম দেখা যাচ্ছে যে একই ব্যক্তির দু জায়গায় নাম রয়েছে, এবং জেলা প্রশাসন তদন্তে কি উঠে আসে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে জেলার বাসিন্দারা। পরিকল্পিতা একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি তুষার। এবং যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম উত্তর দিনাজপুরে, সেখানে ইসলামপুরে ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ।